এটা আমাদের জন্য আসলে একটু কষ্টকর হচ্ছে। যারা কিনতেছে এদেরও সমস্যা, মানে 800 টাকা রসিদ, আর আমাদের ছিল 100, এখন আমরা দিচ্ছি 200। এমনি লস করতে করতে ব্যবসায়ীদের কামই শেষ। আমি বলতে পারবো না, নীলফামারীতে কোরবানির ঈদকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে পশুর হাট। এসব হাটে পর্যাপ্ত পরিমাণে দেশি গরু ছাগল উঠতে শুরু হয়েছে বেচাকেনা। পশু হাটগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসছেন। ক্রেতা বিক্রেতায় মুখর জেলার প্রতিটি পশুর হাট। গরু আনছিলাম 10টা, তার ভিতরে 8টা বেচছি, আর 8টা বেচছি, গাই 2টা আছে। রসিদ এখন বর্তমান 800, চান্দা 200। যারা কিনতেছে এদেরও সমস্যা, মানে 800 টাকা রসিদ, আর আমাদের ছিল 100, এখন আমরা দিচ্ছি 200। এখানে কিন্তু 700 টাকা, আজকে 800 টাকা। আচ্ছা, এতে আপত্তি আছে আমার। এবার জেলায় 41 স্থানে কোরবানির পশু বেচা কেনার হাট বসার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে 31টি স্থায়ী ও 10টি অস্থায়ী হাট রয়েছে। এছাড়া 6টি অনলাইন প্ল্যাটফর্মেও গরু কেনা বেচা হচ্ছে। মানে ওষুধের আর হইলে একটা ব্যবসায়ী গরু নিয়ে যদি গরু আমার কাছে বেচে না পাতে 1000 টাকা আগে গেল ধরে। ব্যবসায়ীদারের মনে করেন যে 1000 টাকা ওষুধের, আর একটা ব্যবসায়ীদার যদি গরু একটা কেনে তাহলে এই গরুটা 1000 টাকা বাড়ি যায়। আবার গাড়ি খরচ আছে, নিজের খরচ আছে, গরুটা 2000 টাকা আগে যায়, তাহলে ব্যবসায়ীদের লস না? এমনি লস করতে করতে ব্যবসায়ীদের কামই শেষ। এটা আমাদের জন্য আসলে একটু কষ্টকর হচ্ছে। এটা আসলে ঠিক হইলে এটা ব্যবসায়ীটা মনে করেন যে যদি 10টা 20টা গরু কিনে তাহলে মনে হয় 1000 টাকা 20,000 টাকা এমনিতে চলে যায়। সব মিলে অনেক কস্টিং, গাড়ি ভাড়া বৃদ্ধি, খড়কুটির দাম বেশি, সব মিলে। আগে ছিল 600 করে, আচ্ছা, এখন 700 800 হচ্ছে। আচ্ছা, আর যারা বিক্রি করবে তাদের সাদা তো না, ওইটা 200 করে। জেলার 30,972 জন কৃষক ও খামারির কাছে 2,76,201টি গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। এর মধ্যে গরু রয়েছে 75,833টি, ছাগল 1,86,151টি ও ভেড়া রয়েছে 14,184টি। তাদের জাল নোট শনাক্তকরণের ক্ষেত্রে যদি কাহারও কোনো সন্দেহজনক লাগে টাকার ক্ষেত্রে সমস্ত ব্যাপারী, গরু বিক্রেতা, ছাগল বিক্রেতা যে কেউ আমাদের কাছে এসে জাল নোট, সেটা টাকাটা কি জাল নোট নাকি ভালো নোট এসে শনাক্তকরণের মেশিন আমরা আনছি ব্যাংক কর্তৃক, সেটার মাধ্যমে আমরা তাৎক্ষণিক যাচাইয়ের মাধ্যমে আমরা তাদেরকে বলতে হবে এটা সঠিক আছে বা এটা সঠিক নেই। কোরবানি পশুর হাটগুলোতে স্বাস্থ্য পরীক্ষার জন্য কাজ করছে 29টি মেডিকেল টিম। জেলা প্রাণী সম্পদ অফিস সূত্র জানায়, এবার ঈদে পশুর চাহিদা রয়েছে 1,43,109টি। কোরবানি পশুর চাহিদার বিপরীতে 1,33,092টি পশু বেশি রয়েছে, যা দেশের বিভিন্ন জায়গায় কোরবানি পশুর চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখবে। প্রাণ আপের রিফ্রেশিং স্বাদে প্রাণে প্রাণ মিলাও।